বুটের ডাল দিয়ে দেশি মুরগি রান্না, সেটা যেন আমার খুব প্রিয় একটা রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দেশি মুরগি বা চিকেন দিয়ে বুটের ডাল রান্না। সেটা কিভাবে করছি সেই রেসিপি শেয়ার করছি। শুরুতে আমি প্যানে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, তার সাথে অ্যাড করছি গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই সাথে গোলমরিচ এবং স্টার অ্যানিসের কয়েকটা টুকরো দিয়েছি। মাঝারি সাইজের দুটি পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি, সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা। আদা, রসুন, পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচটাকেও আমি চপ করে নিয়েছি। আমি এখানে প্রায় 7 থেকে 8টার মতো কাঁচামরিচ নিয়েছি এবং সেটাকে চপ করে নিয়েছি। এবার হালকা পানি অ্যাড করে দিচ্ছি। যেই পাত্রে আমি কাঁচামরিচটাকে চপ করেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি এখানে পানি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ রসুন গুঁড়ো, 1 চামচ শাহি গরম মশলা, সেই সাথে হাফ চামচ মরিচ, 1 চামচ লবণ। এবার সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি এখানে হাফ চামচ মরিচ ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি। এবার অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর সম্পূর্ণ মশলাটার সাথে পানিটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। ঢাকনাতে ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপর দিক দিয়ে তেল উঠে গেছে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা এবং কেটে রাখা দেশি মুরগিটাকে। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো মুরগি নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে কষিয়ে নিব। মুরগির মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিতে আমি এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যেহেতু এটা দেশি মুরগি, এটা সিদ্ধ হতে অনেকটা সময় নেবে, তার জন্য আমি এই পানিতে প্রায় 50% মতো ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এবং উপর দিক দিয়ে তেল উঠতেও শুরু করেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে রাখা বুটের ডালটাকে। আমি এখানে 200 গ্রাম বুটের ডাল নিয়েছি। এটাকে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি এটা আগে কোনো রকম সিদ্ধ করিনি। আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন যদি আপনাদের কাছে পর্যাপ্ত সময় না থাকে। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাংস এবং মশলাটার সাথে ডালটাকেও মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ভালোভাবে কষানোটা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 মগ পানি। আমি নর্মালি মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করি, আমি এখানে গরম পানিটাই ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি প্রায় 10 মিনিট পর ঢাকনা তুলে নাড়িয়ে চাড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে পলক উঠে গেছে। ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটাকে আমি হাই হিটে রেখেছিলাম। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে যাব। নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনা তুলে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই কষানো ভাব চলে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। বুটের ডাল কিংবা বিফ রান্না করার ক্ষেত্রে ঘি দিলে এটার ফ্লেভারটা যেন অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে দিতে পারেন, নয়তো স্কিপ করতে পারেন। আমার কাছে ঘির ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই আমি দিয়েছি। এই তো রান্না করা হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে দেশি মুরগি ভুনা কিংবা দেশি মুরগিতে বুটের ডাল। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও যদি বাসায় এভাবে ট্রাই করে থাকেন কমেন্ট করবেন কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।